হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে আপনাদেরকে পারফেক্ট একটি ডোনাট রেসিপি করে দেখাচ্ছি। আর ইন্ট্রোডাকশন, আজকে বেশি কথা বলা যাবে না কারণ ভিডিওতে অনেক কথা বলতে লাগবে, তাই সরাসরি আমি ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে ডোনাটের জন্য আমি ডো বানিয়ে নিব। আর এর জন্য এখানে আমি একটা বড় সাইজের বোল নিয়েছি। এর মধ্যে আমি হাফ কাপ কুসুম গরম দুধ দিচ্ছি। আর দুধটা কিন্তু অবশ্যই কুসুম গরমই হতে হবে, খুব বেশি গরম বা ঠান্ডা হওয়া যাবে না। এরপর 1 চা চামচ এখানে আমি দিয়ে দিলাম ড্রাই অ্যাক্টিভ ইস্ট। এটা অ্যাক্টিভ ইস্ট, তাই আমাকে আর অ্যাক্টিভ করতে হয় নাই। তবে আপনারা যদি এখানে রেগুলার ইস্ট ইউজ করেন, সেক্ষেত্রে প্রথমে ইস্টটাকে 4 টেবিল চামচ কুসুম গরম পানি দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে অ্যাক্টিভ করে নিতে হবে। তারপরে এখানে অ্যাড করতে হবে। আর সেক্ষেত্রে দুধটাকে এখানে কমিয়ে 1/4 কাপ করে নিতে হবে। এখন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এরপর এরকম একটি হ্যান্ডউইচ দিয়ে আমি প্রথমে এগুলো একটু মিশিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম বাটার। বাটার না থাকলে আপনারা এখানে নর্মাল রান্নার তেল ইউজ করতে পারবেন। খুব সামান্য দিয়ে দিলাম লবণ, প্রায় 1/4 চা চামচের মতো। 1 চা চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। আর সবশেষে একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে দিলাম। এই সব কিছুকে আরেকবার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু এখন খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। আর এখন এখানে প্রথমে 1 কাপ ময়দা চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পরে ময়দাকে হ্যান্ডউইচ দিয়ে খুব ভালোভাবে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। এটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরে এখানে আমি আরও 1 কাপ ময়দা চেলে নিচ্ছি। এটাকেও খুব ভালোভাবে এখানে আমি মিশিয়ে নিব। এবার আমি হ্যান্ডউইচ সরিয়ে হাত দিয়ে ডোটাকে মথে নিচ্ছি। আর মথে নেওয়ার সময় আমার কাছে মনে হয়েছে আরও একটু ময়দা এখানে লাগবে, তাই আমি আরও অল্প করে ময়দা অ্যাড করছি। আমি মোট 2 কাপ ময়দা দিয়েছিলাম, আর এখন এক্সট্রা ময়দা অ্যাড করে ডোটা তৈরি করে নিচ্ছি। আর ডোটা বানিয়ে নেওয়ার সময় আপনাদের কাছে যদি মনে হয় এখানে এক্সট্রা ময়দা লাগবে, সেক্ষেত্রে আপনারা প্রয়োজন মতো ময়দা অ্যাড করে নেবেন। এটা একটা নরম ধরনের একটা ডো হবে, তবে খুব বেশি আঠালো হবে না। আর এই ডোটা এখন হয়ে গেছে। এটাকে এখন আমি ফ্ল্যাট সার্ভিসের উপর নামিয়ে নিচ্ছি। তার আগে এখানে আমি বেশি করে ময়দা ছিটিয়ে দিচ্ছি। আর ডোটা এখন প্রায় 8 থেকে 10 মিনিটের মতো খুব ভালো মতো মথে নিতে হবে। এক হাত দিয়ে ধরে এরকম আরেক হাত দিয়ে ডোটাকে স্ট্রেচ করতে হবে। তারপরে আবার ফোল্ড করে নিতে হবে। এখন আবার স্ট্রেচ করতে হবে, দেন আবার ফোল্ড করতে হবে। আর এভাবে বেশ অনেকক্ষণ ডোটাকে স্ট্রেচ করতে হবে। এখন আমি 2 হাত দিয়ে ডোটাকে এভাবে মথে নিচ্ছি, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। প্রায় 7-8 মিনিট সময় নিয়ে আমি ডোটাকে মথে নিয়েছি। এখন আমি এটাকে উপর থেকে নিচে এভাবে ঘুরিয়ে নিচ্ছি, উপর দিকটা স্মুথ করে নেয়ার জন্য। এরপর আমি যে বলে ডোটা মাখিয়েছিলাম সেই বলে আমি এখন অল্প করে তেল মাখিয়ে নিচ্ছি। এরপর এই ডোটাকে এই বলে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এবং ঢাকনাটা যে ছিদ্রটা অবশ্যই ফিল করে দিতে হবে। আমি ডোটাকে একটি গরম জায়গায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দিব, যে পর্যন্ত ডোটা ফুলে দ্বিগুণ না হয়ে যাচ্ছে। আপনার ঘরে সবচেয়ে যে গরম জায়গাটা আছে সেখানে ডোটা রেখে দিবেন। প্রায় 1 ঘন্টার পর ডোটা ফুলে অলমোস্ট দ্বিগুণ হয়ে গিয়েছে। এটাকে বেলে নেওয়ার জন্য আমি আবারও এখানে ময়দা ছিটিয়ে দিচ্ছি। প্রথমে আমি এটাকে হাত দিয়ে চেপে একটু ছড়িয়ে নিচ্ছি। এখন এরকম একটা রুটি বেলার বেলন দিয়ে এটাকে বেলে নিব। আর খুব বেশি পাতলা করে এটাকে বেলা যাবে না, প্রায় 1/4 ইঞ্চি থিক করে রুটিটা বেলতে হবে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি রুটিটা কতটা থিক করে বেলেছি। এখন এখান থেকে আমি ডোনাট কেটে নিব। তবে তার আগে আমি এরকম একটা বড় প্লেটে এভাবে ময়দা ছিটিয়ে রেখেছি কেটে নেওয়ার পর ডোনাটগুলো এখানে রাখার জন্য। আর ডোনাটগুলো কেটে নেওয়ার জন্য আমি এরকম একটা কুকি কাটার ইউজ করছি।
তবে আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো গোল গ্লাস বা বোতলের মুখ ব্যবহার করে ডোনাটগুলো কেটে নিতে পারেন। এবার আমি এই কুকি কাটার দিয়ে যতগুলো সম্ভব ডোনাট কেটে নিচ্ছি। আর ডোনাটের ভিতর দিকটা কাটার জন্য আমি আরেকটি ছোট সাইজের কুকি কাটার ব্যবহার করছি। তবে আপনারা চাইলে কেকের যে নজেলগুলো থাকে সেটা এখানে ব্যবহার করতে পারবেন। আবার চাইলে ছোট কোনো বোতলের মুখও এখানে ব্যবহার করতে পারবেন। এবার এটা দিয়ে সবগুলো ডোনাটের মাঝখানটা আমি কেটে নিব। আর মাঝের এই অংশটা কিন্তু ফেলে দেওয়ার কোনো কারণ নাই, এটা আপনারা ভেজে খেতে পারবেন। সবগুলো ডোনাট কেটে নেওয়ার পর এখন এগুলোকে আমি প্লেটে নিয়ে নিচ্ছি। আর এই বাকি অংশটাকে আমি ময়দা লাগিয়ে বেলে এখান থেকে আবারও ডোনাট কেটে নিব। কেটে নেওয়ার পর আমি এবার ডোনাটগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। আর এর মধ্যে এগুলো আরও কিছুটা ফুলে উঠবে। প্রায় 20 মিনিট পর ডোনাটগুলোকে ডুবো তেলে ভেজে নেওয়ার জন্য এখানে চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে তেলটাকে আমি হালকা গরম করে নেব। তেলটাকে খুব বেশি গরম করে ফেলা যাবে না, তাহলে ডোনাট দেওয়ার সাথে সাথেই উপর দিকটা ব্রাউন হয়ে যাবে, ভিতর দিকটা ভালো মতো হবে না। এখন 7 থেকে 8টা ডোনাট আমি তেলে দিয়ে দিচ্ছি। একসাথে খুব বেশি ডোনাট ভাজা দরকার নেই। আর তেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখবেন ডোনাটগুলো তেলের উপর এরকম ভেসে উঠেছে। মিডিয়াম লো আছে এখন আমি ডোনাটগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব। একটা পাশ যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে। আর এরকম কয়েকবার উল্টে পাল্টে ডোনাটগুলো দুই পাশে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। এগুলো এখন ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে উঠিয়ে ডোনাটগুলোকে একটি প্লেটে টিস্যু দিয়ে নামিয়ে নিচ্ছি। আর মিডিয়াম লো আছে ডোনাটগুলোকে ভাজতে আপনাদের 5 থেকে 7 মিনিট সময় লাগবে। আর একইভাবে সবগুলো ডোনাট ভেজে নিয়েছি। ডোনাট ভেজে নেওয়ার পর ডোনাটের উপরে যে গ্লেসিংটা সেটা তৈরি করে নেব। আর এজন্য প্রথমে একটি বাটিতে আমি 1/3 কাপ পরিমাণ আইসিং সুগার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে আইসিং সুগার কিনে এনে এখানে ইউজ করতে পারবেন। আবার চাইলে বাসায়ও চিনিটাকে গুঁড়া করে পাউডার করে ইউজ করতে পারবেন। এরপর এর মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। এখন এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চিনিটাকে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1 ফোঁটা নীল রং দিয়ে এরপর একটা টুথপিক নিয়ে এরকম করে ঘুরিয়ে ডিজাইন করে নিয়ে নিচ্ছি। বেসিক্যালি আমি এখানে একটি মার্বেল এফেক্টটি তৈরি করার চেষ্টা করেছি। এরপর একটি ডোনাট আমি আইসিংয়ের উপর চেপে ধরে আইসিংটা ডোনাটের গায়ে লাগিয়ে নিচ্ছি। এরকমভাবে এর ডিজাইন আমি আরও কয়েকটা করে নিচ্ছি। এবার আমি পিঙ্ক কালারের আরেকটা আইসিং বানিয়ে নেব। আর এর জন্য আমি এখানে 1/3 কাপ আইসিং সুগারের সাথে 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি সামান্য পিঙ্ক ফুড কালার অ্যাড করে মিশিয়ে নিচ্ছি। এখন তৈরি হয়ে গেছে আমার পিঙ্ক কালার আইসিং। এবার এর মধ্যে কয়েকটা ডোনাট ডিপ করে এর গায়ে আইসিংগুলো লাগিয়ে নিচ্ছি। এখন সবশেষে আমি বানিয়ে নিব চকলেট আইসিং। আর এর জন্য আমি এখানে 1/3 কাপ আইসিং সুগারের সাথে 2 টেবিল চামচ কোকো পাউডার অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে 3 টেবিল চামচ লিকুইড দুধ অ্যাড করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমাদের চকলেট আইসিংটা রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কয়েকটা ডোনাট ডিপ করে নিচ্ছি। আর কয়েকটার উপর এরকম কালারফুল স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি। আমার এই ডোনাটগুলো এখন রেডি হয়ে গেছে। এই ডোনাটগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা মজা হয়েছে। আশা করছি রেসিপিটি আপনারা ট্রাই করবেন। আজকে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।